এটা হচ্ছে কমিউনিটি হল এইখানকার, এই পাড়াটা। এখানে একটা খুব সুন্দর রুল আছে যে বছরে দুবার, একবার শীতের আগে আর একবার শীতের পরে, এই যে সবাই প্রত্যেক ফ্ল্যাট থেকে বাড়ি থেকে একজন করে আসবে। আর আজকে ওদের পুরো মেনটেনেন্স হচ্ছে, সবার উপরে এক একটার উপরে ভার আছে কি কি করবে। রাজুর আজকে টাউন হলের উপরে আরও কয়েকজনের সঙ্গে মিলে টাউন হল পরিষ্কার করার ভার। এই ভদ্রলোক আরও অন্য কোনো কাজ নিয়ে যাচ্ছেন, ওই ভদ্রমহিলা হেজ পরিষ্কার করছেন। আর এখানে এত ভালো লাগলো, আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়েছিলাম আর জানি আজকে রাজুরা সব কাজে আছে। তো একজন ভদ্রমহিলা না কার দাঁড় করিয়ে আমাকে ওনাদের ভাষায় কিছু বলছিল, তা আমি বললাম ইংলিশ বলতে বলতে আমি নেমে এসেছি। তার মধ্যে কিনা রাজ ইজ দেয়ার, ইউ ক্যান গো অ্যান্ড সি। তো আমি বললাম হ্যাঁ ঠিক, ওকে। তারপরে আমি এলাম এখানটায়, আরেকজন ভদ্রমহিলা বললো রাজ ইজ ইনসাইড, গো ইনসাইড। মানে খুব সুন্দর আলাপি। একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, উনি কলকাতায় গেছেন। আবার এক ভদ্রমহিলার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম নানা ধরনের কমিউনিটি সার্ভিস, পলিউশন এসব নিয়ে কথা হলো। এই দেখো সবাইকে, সব বাড়ি থেকে মানে মিনিমাম একজনকে আসতে হবে আর কি। মনে করো আমরা সব কিছু গভর্নমেন্টের উপর ফেলে রাখি না, তো এরা এদের নিজেদের যে সোসাইটিটা আছে, এখানে 46টা ফ্ল্যাট আছে, ওরা সবার বাড়ি থেকে একজন করে এসে এরা এখানে কাজ করে। আর এটা হচ্ছে একটা স্টোর রুমের মতো, এখানে যে পুরো ওদের যেটা লাগে লন মোয়ার, তারপরে নানা রকমের জিনিস এগুলো এখানে রাখে, আর এখান থেকে বার করে এরাও সব কাজ করছে। কি সুন্দর না? আর আমরা খালি গভর্নমেন্টকে গালি দিতে থাকি, এই সরকার কিছু করে না। সরকার কি সব কিছু করতে পারে নাকি সম্ভব? আমরা এই চারিদিক নোংরা করে ছড়াই। এই দেখো উনি সমস্ত ডাস্ট এমনি সমস্ত হেজের বা কিছু এসে এখানে ওদের, এটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। এই যে যত শুকনো ঝরা পাতা সব এখানে এসে ফেলে। দেখো এরাও কিছু কিছু কাজ করছে, ওইখানে ওই দূরে ওনারা কাজ করছেন। ওই দেখো আরেকজন ভদ্রমহিলা, এনার উপরেও কি কাজ ছিল কে জানে।